জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ট্রেডিশনাল ফাংশন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আমি সেখানে আলোচনা করেছিলাম কিভাবে ফাংশন তৈরি করতে হয়, কিভাবে ফাংশনকে কল করতে হয়, কিভাবে ফাংশনের মধ্যে ভ্যালু পাস করতে হয় এবং ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করতে হয়। মেক শিওর আপনারা আগের ভিডিওটি দেখে নিয়েছেন এবং এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে বুঝে নিয়েছেন, দেন এই ভিডিওতে মুভ করবেন। আদারওয়াইজ অনেক কিছু এই ভিডিও থেকে বুঝতে পারবেন না। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি ফাংশন সম্পর্কিত আরও ছোট্ট দুইটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে নিচ্ছি, প্রত্যেকটি ভিডিওর পাশে আমি কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে থাকি, সেগুলো মেনটেন করে প্লে লিস্ট থেকে দেখবেন, এতে করে সিরিয়াল খুঁজে পাবেন খুব সহজে। আর ডাউনলোড করলে অনেক সময় সিরিয়াল খুঁজে পাবেন না, কারণ আমি রেগুলারলি ভিডিও আপলোড করছি এবং এইখানে অনেক কিছুই চেঞ্জ করছি, সেটা মনে রাখবেন। আরেকটা বিষয়, এই মুহূর্তে যেহেতু আপনারা ট্রেডিশনাল ফাংশন শিখছেন, দেন IIFE গেলে এরো ফাংশনের ব্যবহার দেখবেন, আরও ইজিলি ফাংশন তৈরি করতে পারবেন। আমি কিন্তু সব কিছু একটা সিকোয়েন্স অনুযায়ী প্লে লিস্টে যাচ্ছি, সেটা লক্ষ্য রাখবেন। আমি প্রথম দিকে আপনাদের ভেরিয়েবল ডিক্লারেশন দেখিয়েছিলাম বার ব্যবহার করে, দেন আমি পরবর্তীতে লেট, কনস্ট এগুলো ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি সিরিয়ালে যাচ্ছি, সেটা মেক শিওর। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে ইফি সম্পর্কে আপনাদের ধারণা দেব। ইফির ফুল মিনিংটা এখানে দেওয়া আছে, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন এক্সপ্রেশন। তো এই জিনিসটা কি সেটা আমরা প্রথমে দেখব। তো সেই জন্য গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে জিনিসটা আমরা শিখেছি সেটা কাজে লাগাই, একটা ফাংশন ডিক্লেয়ার করি ডিসপ্লে নামে, এবং ফাংশনের মধ্যে যে কাজটা করব, একটি কনসোল লগ দিয়ে দিচ্ছি, এখানে একটা মেসেজ প্রিন্ট করব, হ্যালো, দ্যাটস ইট, এতটুকু, তাহলে ফাংশন তৈরি করা হয়ে গেল। এবং এবার কি করব, ফাংশনটাকে আমরা কল করব। সো ডিসপ্লে লিখে এখানে জাস্ট ফাংশনের নামটা লিখে প্যারেন্থেসিস দিয়ে দিলেই ফাংশনটা কল করা হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি index.html এর সাথে program 19.js অর্থাৎ যেই ফাইলটা আমার এখানে কাজ করছি তাকে লিঙ্ক করে দিয়েছি কিন্তু। ওকে, এবার সেভ করে নিলাম এবং এইখানে আউটপুট দেখতে পাচ্ছেন, হ্যালো চলে এসেছে। কত নাম্বার লাইন থেকে আউটপুট দেখাচ্ছে সেটাও এখানে বলে দিচ্ছে, 4 নাম্বার লাইনে আমি যেটা কনসোল দিয়েছিলাম। তো এই সকল বিষয় আমাদের নতুন কোনো কিছু নয়, ফাংশন কীভাবে তৈরি করতে হয় এবং সেই ফাংশনকে কীভাবে কল করতে সেটা তো আমরা গত লেকচার ভিডিও থেকেই শিখে নিয়েছি। তো এখানে যেটা বলেছি ইমিডিয়েটলি কীভাবে ফাংশনকে কল করতে হয় সেটা আমরা জানবো এবার ইফির মাধ্যমে। তো এরকম অনেক সিচুয়েশন আসবে যেখানে আপনি ইমিডিয়েটলি হয়তো বা কল দিতে চাচ্ছেন। তো সেই কাজটা খুবই সহজ, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। যে কাজটা করতে হবে, এই যে ফাংশন যেটা, এটাকে আমি কি করতে চাচ্ছি, ইমিডিয়েটলি কল দিতে চাচ্ছি, অর্থাৎ তৈরি করার পর সাথে সাথে এটা কল হবে। তো সেই জন্য এটাকে কি করতে হবে, প্যারেন্থেসিসের মধ্যে রেখে দিতে হবে, অর্থাৎ ওপেনিং যে ব্র্যাকেটগুলো আমরা বলে থাকি, প্রথম বন্ধনী যেগুলো বলে থাকি। তো এখানে আমি যে কাজটা করব লক্ষ্য রাখবেন, এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করছি এবং এইখানে শেষ করছি। ওকে, দেন এবার এইখানে লক্ষ্য রাখবেন আবারও প্যারেন্থেসিস ব্যবহার করব, করে এখানে যে সেমিকোলন দিয়ে দেবো, দ্যাটস ইট, এতটুকুই। তো আপনাদের সিনটেক্সটা একটু লক্ষ্য রাখবেন, ফাংশন যেটাকে তৈরি করলাম সেটাকে প্যারেন্থেসিসের মধ্যে রেখে দেন বাইরের দিকে প্যারেন্থেসিস আবারও ব্যবহার করলাম। এবার সেভ করে যদি এটা রান করি, লক্ষ্য রাখবেন এখানে কিন্তু হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে, যদিও কিন্তু আমি ফাংশনকে এখানে বাইরে থেকে আলাদাভাবে কল দেওয়ার প্রয়োজন হয়নি। এই যে এইখানে ইমিডিয়েটলি এটা কি করা হয়ে গেছে, কল করা হয়ে গেছে। তো এই হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন এক্সপ্রেশন, এবং আশা করি এই সিনটেক্সটা আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি কোনো কিছু এখানে পাস করতে চাই প্যারামিটার হিসেবে, সেটাও আমরা করতে পারবো। যেমন ধরা যাক এখানে আমি মেসেজ একটা প্যারামিটার হিসেবে নাম দিয়ে দিলাম এবং এইখানে মেসেজকে প্রিন্ট করব। সো আমরা যা কিছু পাঠাবো মেসেজের মধ্যে যাবে এবং সেটা এখানে প্রিন্ট করা হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা মেসেজ দিচ্ছি, সাপোজ এখানে আমি হ্যালো পাঠিয়ে দিচ্ছি। এবার সেভ করে দেখতে পাচ্ছেন আউটপুট কিন্তু হ্যালো দেখাচ্ছে। সো প্যারামিটার কিন্তু এখানে আমরা একের অধিক প্যারামিটার ব্যবহার করতে পারবো, চাইলে এখানে কমা দিয়ে দিয়ে একের অধিক প্যারামিটার ব্যবহার করতে পারবো। তো আপনাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি, টাস্ক 7 সম্ভবত, যদি আমি রং না করি এই প্লেলিস্টে, এমন একটি ইফি তৈরি করতে হবে যেটা প্রিন্ট করবে সাম অফ 2 নাম্বারস। সো সেই ইফি কী করবে, দুইটি ভ্যালু রিসিভ করে সেই ভ্যালুর কী করবে, সাম প্রিন্ট করে দেখাবে, দ্যাটস ইট, এই হচ্ছে টাস্ক। ওকে, এবার চলুন পরবর্তী যেই টপিকটা আমরা সেটা দেখি, ফাংশন এক্সপ্রেশন সম্পর্কে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালে আমি যে কোডগুলো করে থাকি সেগুলো কিন্তু আমি আমার গিটহাবে পুশ করে থাকি, ভিডিওর ডেসক্রিপশনে গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন এবং কোডগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। সো এখানে যা করছি সব কিছুই অবশ্য পাবেন, আমার সাথে সাথে কোড করার দরকার নেই, ভিডিওটি দেখে টপিকটা বোঝার চেষ্টা করুন, দেন আপনি কোডিং করুন। ওকে, তো ফাংশন এক্সপ্রেশন কি সেটা এবার আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো সেই জন্য আমি যে কাজটা করবো, এখানে আরেকটি মেথড তৈরি করব বা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম যা ইচ্ছা তা আপনারা দিতে পারেন, আমার ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লে মেসেজ, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি। এবং এবার যে কাজটা করব, এই ফাংশনটা এখানে তৈরি করে নিলাম। ফাংশন এখানে আমি কনসোল লগে কী করতে পারবো, কোনো কিছু প্রিন্ট করতে পারবো। সো এইখানে প্রিন্ট করে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি হাই আই এম মেসেজ, দ্যাটস ইট।
এবার এই ফাংশনটাকে আমরা কি করতে পারি, চাইলে কল দিতে পারি। আমি যদি এরকম করে সেভ করি তাহলে ডেফিনেটলি এটার আউটপুট আসবে না, কারণ এটা কি হচ্ছে না, যে ফাংশনটা কি হচ্ছে না, কল হচ্ছে না। তো ফাংশনটাকে বারবার কল দিতে হবে। ফাংশনটাকে কল কীভাবে দিব, আমরা তো জানি অবশ্যই সেই পদ্ধতি, ডিসপ্লে মেসেজ দিকে ফাংশনটাকে কল দিচ্ছি, কোনো প্যারামিটার পাস করার দরকার নেই। কিন্তু এখানে লক্ষ্য রাখবেন আমরা কিন্তু প্যারামিটার দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে আমি জাস্ট একটা প্যারামিটার দিয়ে দেবো এবং এটা কমেন্ট করে রেখে দিচ্ছি এই কোডটা। সেভ করে নিলাম। এবার যদি রান করি দেখতে পাচ্ছেন হাই আই এম মেসেজ দেখাচ্ছে এবং কত নাম্বার লাইন থেকে দেখাচ্ছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমি যেমনটা বলেছি ফাংশন এক্সপ্রেশন সম্পর্কে আপনাদের ধারণা দেবো। ফাংশন এক্সপ্রেশন তৈরি করা খুবই সহজ। সেই জন্য যে কাজটা করতে হবে, এই যে ফাংশন যেটা আমি তৈরি করেছি, আমি এখানে ফাংশন কলটা সরিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যে ফাংশনটা আমি তৈরি করেছি সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো। তো এখানে আমি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ডিসপ্লে মেসেজ, যে কোনো কিছু দিতে পারেন। এক্স্যাক্টলি আমি সেম দিচ্ছি, হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা হবে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে ডিসপ্লে 2 দিয়ে দিচ্ছি সে ফর এক্সাম্পল। তো এই যে আমি ফাংশনটা তৈরি করলাম, আমি একটু ছোটো করে নিচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি ফাংশনটাকে তৈরি করলাম, তৈরি করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আসলে এটা হচ্ছে একটা ফাংশন এক্সপ্রেশন। তো পুরো ফাংশনটা কিন্তু এবার ডিসপ্লে 2 এর মধ্যে চলে এসেছে, সেটা আপনারা দেখতে চাচ্ছেন, তাহলে আমি দেখাচ্ছি। এই যে ডিসপ্লে 2 লিখে এবার যদি আমি এরকম দিই তাহলে ফাংশনটা কল হয়ে যাবে। এই যে সেভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আউটপুট দেখাচ্ছে হাই এম মেসেজ, পারফেক্টলি দেখাচ্ছে। তাহলে কি করলাম, ফাংশনটাকে তৈরি করে সেই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এবং এটা কি হয়ে গেল, এবার এটা এক্সপ্রেশন হয়ে গেল। এখানে চাইলে আপনারা লেট ভেরিয়েবল ডিক্লারেশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমি সোফার বার ইউজ করছি, তাহলে আপনারা বার ইউজ করুন। যখন ES6 যাবেন, ES6 লেট কনস্ট ব্যবহার করবেন, এমনিতে এগুলো করতে পারবেন। তো এই ছিল ফাংশন এক্সপ্রেশন সম্পর্কে ধারণা দেওয়া। তো এইখানে চাইলে আমরা এটাতেও প্যারামিটার পাস করতে পারবো। এইখানে আমি প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি সাপোজ মেসেজ বা MSG সংক্ষেপে দিয়ে দিচ্ছি। এবার এইখানে আমি সেই মেসেজটা প্রিন্ট করে দেখাবো MSG, এবং ডেফিনেটলি এখানে ডাবল কোটেশন হবে না। এইখান থেকে একটা কি করতে হবে, আমাকে মেসেজ দিয়ে দিতে হবে, একটা ভ্যালু দিয়ে দিতে হবে, আই এম মেসেজ, দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন এখানে আই এম মেসেজ দেখাচ্ছে। তাহলে দুইটা বিষয় সম্পর্কে আপনার ধারণা লাভ করলেন। একটি হচ্ছে IIFE, যেটা হচ্ছে ইমিডিয়েটলি ফাংশনকে করার পদ্ধতি, আর একটা শিখলেন ফাংশন এক্সপ্রেশন। তো এই জিনিসগুলো এখন অনেক ছোটো মনে হচ্ছে এবং বেসিক মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন আরও ডিপ যাবেন আপনারা তখন দেখবেন এই বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়, কারণ এগুলো ব্যবহার করতে হবে আপনাকে অনেকবার। তাই এগুলো সম্পর্কে যদি ছোটো ছোটো বিষয় সম্পর্কে জানেন না, বড় বিষয় তৈরি করতে গেলে আপনি অনেক অন্যের কোড পড়তে গেলে কমপ্লেক্স মনে হবে, আননেসেসারি। যেমন এইখানে কি করলাম, ফাংশনটাকে আমি রেখে দিলাম একটা ভেরিয়েবলে, এবং সেই ভেরিয়েবলের মাধ্যমেই এবার কিন্তু ফাংশনটাকে আমি ইউজ করতে পারছি। সো এই ভিডিও এতদূর থাকবে। মেক শিওর আপনার টাস্ক 7টা করে কমেন্টে অবশ্যই টাস্ক 7টা দিয়ে দিবেন পেস্ট করে, তাহলে আমি দেখতে পারবো কি করেছেন আপনারা। আর ডেফিনেটলি এগুলোর নাম তো আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা অনেকে একটু ভুল করে থাকি। এটা তো নিশ্চয়ই আপনারা জানেন এটা কি প্যারেন্থেসিস বলে থাকি, বা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো তো আমরা জানি, কিন্তু ইংরেজিতে একটু জেনে নেওয়া বেটার। এটা হচ্ছে প্যারেন্থেসিস, অ্যান্ড দেন এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটস যেটা বলে থাকি আমরা, এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস বলে থাকি। আসলে এটা সেকেন্ড ব্র্যাকেট না, এটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস, মেক শিওর। তো আমরা বলে বলে অভ্যস্ত, তাই না? থার্ড ব্র্যাকেট যেটা বলে থাকি, আসলে এটা স্কোয়ার ব্র্যাকেটসও বলা হয়, এবং এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটস বলা হয়। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোডিং প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।